মুগো বাড়ি হয়েছে বরিশাল। আগে লঞ্চে যাইতাম, রুডি তারপর তরকারি মরকারি এগুলি একটু লইতাম, লইয়া পরে লঞ্চে বইয়ে খাওয়ার লেগে নিয়ে লইতাম। আজকে মনে করলাম যে বরিশাল যামু, তো বাসে যামু, তা রুটি আছে কতটি একটু বেললে রাইখে দিছিলাম। পরে যদি বেড়াইতে যাই এগুলো তো ফ্রিজে নষ্ট হয়ে যাব। পরে কি করবো, সব একটু লাউ তরকারি রান্না করলাম, আর রুটিগুলো হয়েছে, রুটিগুলো বাজ্যা হটপটে নিয়ে নিছি। ও আল্লাহ, নিচে নামিয়ে দেখি গাড়িতে ফোন দিছি, সাকুরা গাড়িতে যাইতাম বরিশাল, গাড়ি টিকিট নেই। আবার শুনি রাস্তায় গ্যাঞ্জাম, আবার রাস্তায় পানি। কি করবো, গাড়িতে আর খাওয়া হইলো না। আইয়া পড়লাম আবার ফিরা বাসায়। এই লাকেশ মাকে সব নিচেই ফেলাই রেখে এলাম। বাসায় আইয়া পড়ছি। এখন এই যে বাসায় বসে বসে কি করবো, আর একটু একটু খাইতে আছে, এতগুলো তো খাইতে পারবো না। এখন আপনারা যদি কেউ আশেপাশে থাকতেন তাহলে দিয়ে দিতাম। এতগুলো রুটি কি একা খাওয়া যায় বলেন? একটা বা দুইটাই খাইতে পারি, কন তো এটা কোনো কথা? ভাবছিলাম গাড়িতে বেশি খাইয়া যেটু থাকবে একটু বাড়ি নিয়ে গেলে বাইজি আছে, আছে, সবাই বাঘে যোগে হাতে হাতে খাইয়া লাইলো। এখন খাওয়ান না মানুষ নেই, পোলাটাও খায় না। কন তো কি একটা মুসিবতে আছি। দেখেন গুড়ি গুড়ি চিংড়ি মাছগুলো এককালে লাগে যে চাইয়ে রয়েছে। আমাকে বরিশালে চিংড়ি মাছের মতো দেখায়, দেখছেন? রাহি খাই ঠেইয়া এখন আর কি করবো, বাসা বইয়েই খাইয়া ঘুমাই। আল্লাহ নেলে সকালবেলা ঘুমিতে উঠতে 7:30টায় গাড়ি, সকালেই চললে যেমন সে সময় এই লাউ আর রুটি লাগবে না, বাড়ি যেয়ে নাস্তা খাইতে পারবো। কি লেগে মুখান পদ্মা সেতু হয়েছে না, ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা এককালে বাড়ি যাম। সবাই দোয়া করেন আমগুলিকে, আমরা দুই মায়ের ছেলে যাবো, একটু দোয়া করেন। আল্লাহ হাফেজ।